আজকাল যুবকদের মধ্যে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ভাল লাগে না রোগ। আজকে আমার মন ভালো নেই, কি আসনা নাই? এই ভাল লাগে না রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে? শোনো যুবক ভাইরা, এই যে মেয়েরা আছে না, এরা একটু বেশি আবেগী হয়, কথায় কথায় কান্নাকাটি করে। কিরে বোন কেমন আছিস বলে ভালো নাই, কেন যে ভালো নাই তাও ভালো নাই লে, ও নিজেও জানা যে আমি কেন ভালো নাই। এরকম লোক আছে না নাই? আচ্ছা, আজকে ভাল লাগে না রোগের ঔষধ দিয়ে যাব, শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে, কি করতে পারেন, কি সাজেশন দিতে পারেন? আগে শোনেন, যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরছে, firstly you have to ask yourself, are you connected with salah, are you connected with Quran, are you connected with your prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম? যখন ভাল লাগে না রোগে ধরছে, কিছুই ভাল লাগে না রে ভাই, টাকাও ভাল লাগে না, বউ ভাল লাগে না, তো ভাল লাগে না রোগে যখন ধরবে, আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম, মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার, আমি কি সেই জায়গায় আছি? মুসলিম হিসেবে আজান হয়ে থাকা দরকার আমার মসজিদে, আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার। তো আমি দুঃখ পাবো না, তো দুঃখ কে পাবে ভাই? ফজরের নামাজের আজান হচ্ছে, অ্যাজ এ ইয়াং ম্যান, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উজু করে হলো মসজিদে আল্লাহ দরবারে হাজিরা দেওয়া। আমি ঘুমিয়ে আছি। সো হাউ ডু ইউ নট এক্সপেক্ট দ্য স্যাডনেস দ্যাট ইউ আর ফিলিং ম্যান? যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল লাগার রোগ তো আর কারো ধরবে না, ঠিক কিনা বলেন? তোমার এই রোগে ধরবে ভাই। এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কিনা। যদি না থাকেন, সঠিক জায়গায় আসবেন, আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে? এক নাম্বার, নিজেকে প্রশ্ন করবেন। দুই নাম্বার, যদি ভাল লাগে না রোগে আপনার ধরে, কোনো টেনশন করবেন না, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না আমার স্রষ্টা, তুমি না আমার মালিক, তুমি না সব জানো, আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালকা করে দাও, মনটাকে ভালো করে দাও। যদি বলতে পারেন মন থেকে, আল্লাহ বলছে তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না। এজন্য মন খারাপ হলে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে, কোনো কথা হবে না, সুন্দর করে বাসায় যাবেন, ওযু করে কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন, অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআন যখন বুকে লাগায় ধরে রাখবেন, আল্লাহ কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। কোরআনটা ধরে একদম সিনার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি যুবকদেরকে এই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো, পড়া আমিন। বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি, আল্লাহ মেয়েদেরকেও হেফাজত করো, পড়া আমিন। তাহলে প্রত্যেকটা ডিপ্রেশনের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে কি দেন নাই? বলেন না কেন ভাই, দিয়েছে কি দেন নাই? আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। আল্লাহ বলছেন, নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আপনার হৃদয়কে কি আমি খুলে দেইনি? আপনার হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? এই হৃদয় খোলার দ্বারা তাফসীরে এসেছে তিনটা, ব্যাখ্যা এসেছে কয়টা? এক নাম্বার, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন। আওয়াজ নাই ভাইরে, কে? আল্লাহর নাম বলতে কি আপনাদের মনটা ছোট হচ্ছে? স্রষ্টাকে ইবাদত করি কার? সিজদা করি কার? গোলামি করি কার? মসজিদে যাই একজনের জন্য, তিনি কে? আল্লাহ বলছেন, নবী আমি আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছি, আপনার হৃদয়কে আমি খুলে দিয়েছি। ব্যাখ্যা এসেছে তিনটা, জোরে বলেন কয়টা? The first explanation is, কি ব্যাখ্যা? হে নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ সাহস দ্বারা ভরপুর করে দিয়েছি। আমাদের সাহস কম না বেশি? না। সাহস কম না বেশি? কম। বেশি না। বেশি না বলে আমরা হক কথা বলতে পারি না। সাহস খুব কম আমাদের, ঠিক কিনা বলেন? নবীর হৃদয় অধিক লেভেলের সাহস দিয়েছে কে? This is the first explanation. Number 2 ব্যাখ্যাটা হচ্ছে, নবী আপনার হৃদয়টা ছোট হৃদয় নয়, আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় করে দিয়েছে একজন, তিনি কে? আর আমাদের মনটা হচ্ছে সবচেয়ে ছোট মন। বাংলাদেশে যে ভাই দলে দলে যে খেলা চলে,
এই খেলা পৃথিবীর কোথাও চলে না। এই যে আমি এখানে আসতেছি না, এই যেখানে আসছি না, কেউ যখন বাসায়